মর্নিং স্টুডেন্টস, প্রতি বছর প্রচুর স্টুডেন্ট গ্র্যাজুয়েট হয় এবং বিশেষ করে প্রফেশনাল ডিগ্রি কোর্স যে সমস্ত কলেজে করানো হয় এবং সেই সমস্ত কলেজ থেকে যারা গ্র্যাজুয়েট হয় তারা সেই কলেজেরই আয়োজন করা যে প্লেসমেন্ট ড্রাইভ তার মাধ্যমে চাকরি পেয়ে যায়। অনেকে পায়, সবাই পায় বলছি না, কিন্তু যারা পায় তাদের মধ্যে অনেকের স্যালারি মনের মতো হয় না, অনেকটাই কম থাকে। হয়তো ইমাজিনেশন থাকে একটা বিশাল, হয়তো শুনে এসছে যে এই কোর্স করলে এই লেভেলে স্যালারি পাওয়া যায়, বা অমুক বন্ধু এই কোর্স করেই একটা একটা দুর্দান্ত অ্যামাউন্টের স্যালারি পেয়েছে, সেটা দেখে হয়তো কেউ অ্যাডমিশান নিয়েছিল, কিন্তু আলটিমেটলি যখন চাকরি পেলো, মানে প্রথম অফার লেটার পেলো, সেখানে যে স্যালারি সেটা সেই ইমাজিনেশনের হাফেরও হাফ। এমন হয় না? নিশ্চয়ই তোমরা অনেকেই যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট এবং অলরেডি প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করেছো, কোথাও একটা পেয়েছো, তারা হয়তো রিলাই করতে পারছো। ইভেন বিটেকের মতো ইঞ্জিনিয়ারিং কোর্স করার পরেও সিএসসি, এআইডিএস, এআইএমএল, ট্রিপলই, এমই, ইসিই, যে কোনো স্ট্রিম থেকে, সিভিল, যে কোনো স্ট্রিম থেকে বিটেক করার পরেও হয়তো তোমাদের মধ্যে অনেকে আছো যারা 10-12 হাজার টাকার স্যালারির চাকরি পেয়েছো, এমন আছে। ওকে, তো যাই হোক, তো এইটা থাকলেই, মানে এটা পেলেই প্রথমেই যেটা মাইন্ডে আসে যে বাড়িতে কি বলবে, বন্ধু বান্ধবরা শুনে কি বলবে, এই জব কি আদৌ নেওয়া উচিত হবে, এত কম স্যালারি, আমার যা ফিজ লেগেছে, যদি প্রাইভেট কলেজ হয়ে থাকে যা ফিজ লেগেছে, সেই ফিজ তুলতেই তো মানে বিশাল একটা বছর লেগে যাবে, এরকম অনেকের চিন্তাভাবনা থাকে। তাদের আমি বলবো, কেরিয়ারের যে রেসটা না, এটা কাইন্ড অফ ম্যারাথন, এটা 100 মিটার রেসের মতো নয়, লাইফ লং একটা রেস। এবং মাথায় রাখবে, যে সমস্ত স্টুডেন্টরা প্রথমেই দুর্দান্ত স্যালারির চাকরি পেয়ে যায়, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে যে তাদের যদি ব্যাক রেকর্ডটা দেখো, তাদের পাস্ট রেকর্ডটা যদি দেখো, দেখবে মাধ্যমিক বা ক্লাস 10-এর সময় বা ক্লাস 12-এর সময়, এবং যখন কোনো এন্ট্রান্স এক্সাম দিয়ে যদি তারা বিটেক করে থাকে, সেই এন্ট্রান্স এক্সামে, সেটা যে কোনো এন্ট্রান্স এক্সাম হতে পারে, WBJEE হতে পারে, JEE অ্যাডভান্সড হতে পারে, JEE মেন, যে কোনো একটা হতে পারে, যে তারা সেই র্যাঙ্ক বা সেই স্কোর সেটাও কিন্তু দুর্দান্ত করেছিল। এবং সেইটা কিন্তু হাওয়ায় করেনি, তারা স্টুডিয়াস ছিল, তারা বরাবর পড়াশুনোটাকেই অগ্রাধিকার দিয়েছিল। হয়তো তুমি তার অন্যান্য বন্ধুবান্ধবরা যখন মজা করছে, কোনো একটা অনুষ্ঠানে সেখানে অ্যাটেন্ড করছে, সেখানে গিয়ে বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করে আড্ডা মেরে কাটাচ্ছে, সিনেমা দেখছে সময়, কিন্তু সেই ছেলেটি ওই রকম একটা দুর্দান্ত কেরিয়ার করেছে, যে প্রথমেই একটা দুর্দান্ত স্যালারির চাকরি পেয়েছে, কারণ সে জীবনে সেই স্যাক্রিফাইস অলরেডি করে এসছে। এবং কেরিয়ারে মানে যদি রিয়েল সাকসেস চাও, সৎভাবে একটা ভালো কেরিয়ার তৈরি করতে চাও, তাহলে এই মানে স্যাক্রিফাইসটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা সে অলরেডি করেছে আগে। যে জিনিসটার ল্যাকনেস তোমার মধ্যে আছে, তুমি সেই স্যাক্রিফাইস আগে করোনি, এবার তুমি কারণটা পয়েন্ট আউট যখন করে ফেলতে পারলে একবার, এবার দেখতে হবে সলিউশন কি। সলিউশন এটা কখনো হতে পারে না, তুমি তো আবার সেই পুরোনো লাইফে ফিরে যেতে পারবে না, যে ক্লাস 10-এ আবার পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করলে, 12-এ পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করলে, ভালো করে পড়াশোনা শুরু করলে, তা পারবে না। কিন্তু তুমি যেটা পারো, তুমি যে চাকরিটা পেয়েছো সেটাতেই জয়েন করো এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করো, সেই রকম ডেডিকেশান দিয়ে কাজ শেখো। মনে রাখবে, তুমি যে চাকরিটা পেয়েছো, এই চাকরির সুযোগটাও অনেক স্টুডেন্ট পায়নি, এবং এই যে চাকরিটা পেয়েছো তার মাধ্যমে তুমি যে এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, তার ভ্যালু প্রাইসলেস। তোমার ওই স্যালারিটা কিন্তু তোমার মেন পারিশ্রমিক নয়, তোমার মেন পারিশ্রমিক এটাই যে তুমি একটা প্রফেশনাল জায়গায় একদম প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগ পাচ্ছ, যেখান থেকে তুমি লটস অফ এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে। তো সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করো, এবং শুধু সেখানেই বসে থাকলে হবে না, তার সাথে সাথে তুমি যে ফিল্ডেই কাজ পাও, যেমন আমি একটা উদাহরণ হিসেবে যদি বলি যে আইটি সেক্টরে তুমি চাকরি পেয়েছো, আইটি কোম্পানিতে, সেখানে যে প্রজেক্টে কাজ করছো করো, তার সাথে সাথে ফ্রি টাইমসে তোমাকে কিন্তু ইনিশিয়েটিভ নিয়ে তোমার ওই সাবজেক্টেই আরও টপ রোলে যাওয়ার জন্যে যা এক্সট্রা স্কিল সেটগুলো নেওয়া দরকার, সেইগুলো নিয়ে কাজ করতে হবে, আলাদা করে পড়াশুনো করতে হবে, স্কিল সেট বিল্ড করতে হবে। আর কোনো ডিগ্রি, মানে আরও হায়ার ডিগ্রি করো কি না করো, সেটার চেয়েও ইম্পর্টেন্ট এটা বেশি। যদি MBA করো প্যারালালি, তাহলে তো অবশ্যই খুব ভালো, কিন্তু যদি সেটা না করতে পারো,
যদি সেটা না করতে চাও, তুমি যদি মনে করো যে না আমি আর 1 টাকাও পড়াশুনোর পেছনে খরচ করব না, মানে আমি কোনো কোর্স অ্যাডলিফট করবো না, কোনো ট্র্যাডিশনাল আর কোনো হায়ার আফটার ডিগ্রি কোর্স করবো না, আমি শিখবো, তো শেখার জন্য আজকের অনলাইনে রিসোর্স ভরে ভরে রয়েছে। তো তোমার যে চাকরি সেটা করছো, তোমার এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে, সেখান থেকে ডাইরেক্ট প্র্যাকটিক্যাল একটা স্কিল সেট তৈরি হচ্ছে, তার সাথে সাথে তুমি আরও নতুন স্কিল শিখছো তোমার ফিল্ডেই, যেটার গুরুত্ব তুমি বুঝতে পারবে 1.5 থেকে 2 বছর পরে। এমন ভুরি ভুরি উদাহরণ আছে। 2023 সালে আমি জানি, আমি জাস্ট একদম নিয়ার মানে পাস্টের উদাহরণই দিচ্ছি, আমার জানা 2023-এর বেশ কিছু স্টুডেন্ট এরকম আছে যারা এরকম স্টার্টিংয়ে একটা খুব বিলো অ্যাভারেজ স্যালারি দিয়ে স্টার্ট করেছিল, যারা এখন তার 3 গুণের বেশি স্যালারি কিন্তু ড্র করছে। অন্য কোম্পানিতে কেউ গেছে, কেউ নিজের কোম্পানিতেই হায়ার একটা রোল পেয়ে গেছে। এমন কিন্তু উদাহরণ শুধু যে এই বিটেকে আছে তা নয়, মানে বিটেক করে যে এরকম উদাহরণ আমি দেখেছি, বিটেকে তো অবশ্যই দেখেছি, বিবিএতে দেখেছি, বিসিএতে দেখেছি, বিএসসি ইন বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজিতে দেখেছি, ইভেন বিএইচএইচে ব্যাচেলার অফ হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন করে খুব সাদামাটা একটা মানে একটা লোকাল থ্রি স্টার একটা হোটেলে মানে চাকরি পেয়েছিল। সে পর্যন্ত তার এক্সপিরিয়েন্স গ্যাদার করে, তার যে স্কিল সেট সেটাকে বিল্ড করে, তার সেই হসপিটালিটি ডিপার্টমেন্টে যেহেতু চাকরি পেয়েছিল, তো সে তার সফট স্কিলটাকে আরও ইমপ্রুভ করেছে, স্পোকেন ইংলিশটা ইমপ্রুভ করে, এবং তারপরে আলটিমেটলি একটা 5 স্টার হোটেলে সে অ্যাপ্লাই করে এবং সেখানে এক চান্স পেয়ে যায়, এবং তার স্যালারি সে স্টার্টিংয়ে যা পেতো তার অন্তত 4 গুণেরও বেশি। ওকে, সেখানে সে মানে যথেষ্ট দায়িত্বপূর্ণ একটা পদে রয়েছে। 2023 আর 2025 তুমি ভাবো, এই 2 বছরের মধ্যে এতটা ক্যারিয়ার গ্রোথ কিন্তু করা সম্ভব। সো আমি তোমাদের বলবো, যারা এইরকম চাকরি পেয়ে সেই চাকরি না নিয়ে, বন্ধুরা কি বলবে, বাড়িতে অন্যান্য আত্মীয় স্বজনরা কি বলবে, যে বাবা এত টাকা খরচ করে এরম বিটেক করলি, করে এই স্যালারির চাকরি, তো এই সব থেকে বাঁচার জন্য নিজেই নিজের এই চাকরির মানে যে স্যালারিটা তুমি অফার পেয়েছো, যেটা যেখানে তুমি চাকরির সুযোগ পেয়েছো, নিজেই সেটা নিয়ে মজা করা শুরু করে দিলে। এইরকম যদি করো, তাহলে জীবনে তুমি তোমার ওই পার্টিকুলার ওই কেরিয়ারে অ্যাটলিস্ট উন্নতি করতে পারবে না। এবং আমি মনে করি এরকম মেন্টালিটি নিয়ে যদি থাকো, তাহলে লাইফে অন্য কোনো কেরিয়ারে গিয়েই তুমি উন্নতি করতে পারবে না। প্রথমেই তোমাকে এইটা মাথায় রেখে দিতে হবে যে ওই কেরিয়ারের সাকসেস কিন্তু একটা ম্যারাথন দৌড়ের মতো, এবং সেখানে হার্ড ওয়ার্ক মাস্ট। মানে যারাই সাকসেস পেয়েছে দেখবে কোনো না কোনো সময় তাকে কিন্তু ভীষণ এক্সট্রা একটা পরিশ্রম করতে হয়েছে, একটা এক্সট্রা পুশ দিতে হয়েছে। যে ছেলেটা প্রথমেই একটা কয়েক লাখ টাকার প্যাকেজ, মানে পার মান্থ স্যালারির কথা বলছি, এরকম পেয়ে যায়, তার একাডেমিক রেকর্ড সেই লেভেলের, এবং সেটা করতে গিয়ে সে কত জীবনে স্যাক্রিফাইস করেছে একটু খোঁজ নিলেই জানতে পারবে, বা তোমরা জানো। তো সেই স্যাক্রিফাইসটা তুমি আগে করোনি, কিন্তু এখন তাহলে করো, এখন থেকে স্টার্ট করো, তাহলে আজ থেকে 2 বছর 3 বছর পরে গিয়ে সেটা তোমাকেও কিন্তু পে অফ করবে। 100% গ্যারান্টির সাথে বলছি এটা আমি। ওকে, সো আমি তোমাদের বলবো, বিশেষ করে তোমরা যারা একদম ফাইনাল ইয়ারের স্টুডেন্ট এবং অলরেডি এরকম চাকরি পেয়েছো, বা সামনেই প্লেসমেন্ট ড্রাইভ কোথাও মানে অ্যাটেন্ড হচ্ছে, সেটা অন ক্যাম্পাস হতে পারে, অফ ক্যাম্পাস হতে পারে, যেখানেই হোক, সেটাতে যতটা সম্ভব ভালোভাবে এক্সামটা দেওয়ার জন্য প্রিপারেশান নাও। ভালো মানে সফট স্কিল তৈরি করো, নিজের টেকনিক্যাল স্কিল শো করার চেষ্টা করো, রেজুমে একদম পারফেক্টলি ক্রিয়েট করে রাখো, যাতে বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্স দেখাতে পারো। এমনকি এটাও আমি বলবো যে হয়তো ভীষণ কোনো নাম করা কোম্পানিতে তুমি চাকরি পেলে না, খুব হয়তো নতুন কোনো কোম্পানিতে, কোনো স্টার্ট আপে চাকরি পেলে, সেই সুযোগটাও ছেড়ো না। কারণ মনে রাখবে, কোনো স্টার্ট আপে বিশেষ করে যদি চাকরি পাও, সেখানে তুমি অনেক ডিপার্টমেন্টের কাজ একসাথে করার সুযোগ পাবে, এবং তুমি পার্টিকুলারলি অনেক এক্সট্রা দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ পাবে, যেটা কিন্তু কোনো বড় কোম্পানিতে, কোনো নামজাদা এমএনসিতে তুমি যদি প্রথমেই এরকম একটা কম স্যালারি বা কম একটা ডেজিগনেশান দিয়ে, মানে তুমি একটা লোয়ার ডেজিগনেশানে চাকরি পাও, সেখানে কিন্তু তোমার যে জব রোল সেটা অনেক সীমিত হয়ে যাবে। তার চেয়ে অনেক বেটার যদি ছোটোখাটো কোনো কোম্পানিতে একটা, বা কোনো স্টার্ট আপে ইভেন তুমি একটা হায়ার জব রোল নিয়ে অ্যাটলিস্ট, বা একটা প্রজেক্টের দায়িত্ব নিয়ে, যেখানে বেশি টিম মেম্বার নেই অথচ স্যালারি কম, সেই চাকরি যদি পেয়ে থাকো, আমি বলবো সেকেন্ড অপশানটাই বেটার। কারণ ওখানে অনেক কিছু তুমি শিখতে পারবে। সেখানে যারা স্টার্ট আপ করেছেন তাদের
নিশ্চয়ই মানে মানে কাউন্সেলিং টিম থাকবে বা অনেক প্রফেশনালরা থাকবেন যারা অ্যাডভাইজার হিসেবে কাজ করেন, তাদের থেকে অনেক এক্সট্রা নলেজ পাবে, অনেক এক্সট্রা এক্সপিরিয়েন্স তাদের থেকে পাবে। প্লাস যে নেটওয়ার্কিংটা বিল্ড হবে না, সেইটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। মনে রাখবে ফার্স্ট চাকরিটা অনেকেই এরকম স্টেপিং স্টোন হিসেবে ইউজ করে। ফার্স্ট চাকরি করতে করতে ঠিক যেমন এক্সপিরিয়েন্স পাবে, ঠিক যেমন আরও এক্সট্রা স্কিল বিল্ড করার সুযোগ পাবে, প্রফেশনাল জায়গায় কীভাবে কাজ হয় তার প্র্যাকটিক্যাল একটা নলেজ পাবে, তার সাথে সাথে তোমার নেটওয়ার্কিংটা বিল্ড হবে। প্রচুর প্রফেশনাল মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হবে, শুধু তোমার কোম্পানিতে না, তোমার কোম্পানির বাইরে অন্যান্য যে বড় বড় কোম্পানি আছে তাদেরও বিভিন্ন প্রফেশনালদের সঙ্গে তোমার একটা রিলেশান ক্রিয়েট হবে। যে রিলেশানটা, যেটাকে নেটওয়ার্কিং বলা হয়, সেই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তুমি আরও বেটার জায়গায় ভবিষ্যতে চাকরি পেয়ে যাবে। নিজের কেরিয়ারের প্রতি সৎ থেকে শেখো এবং আরও এগিয়ে যাও, স্কিল বিল্ড করো, এবং আলটিমেটলি সাকসেস আসবেই। ওকে, তো যাই হোক, যদি এই সমস্ত কেরিয়ার রিলেটেড ব্যাপারে বা তোমাদের যারা অলরেডি এই পাস আউট হয়ে গেছো বা এই সামনেই হবে, মানে আমি একদম ফাইনাল ইয়ারের কথা বলছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, এবং তারপরে তোমরা যদি কেরিয়ার রিলেটেড ব্যাপারে আমার থেকে কিছু আরও এক্সট্রা জানতে চাও, বা তোমাদের এমবিএ করা উচিত হবে কিনা, বা এমবিএ করলে কোন স্পেশালাইজেশন নিয়ে করা উচিত হবে, বা এমবিএ ছাড়াও যদি অন্য কোনো মাস্টার ডিগ্রি কোর্স করতে চাও, সেক্ষেত্রে কোন মাস্টার ডিগ্রি কোর্সটা আরও বেটার হবে, এই সমস্ত বিষয় নিয়ে যদি আমার থেকে ডাইরেক্ট কিছু জানতে চাও, আমার এক্সপিরিয়েন্স শুনতে চাও, বা আমার অ্যাডভাইস শুনতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।